ঈদের দিন সকালে চাইলে এই সুইট ডেজার্টটা আপনিও বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর ডিলিশিয়াস একটা ডেজার্ট আপনিও বানিয়ে ফেলতে পারবেন। আর এই ডেজার্ট ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল্লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি। আমার লাচ্ছা সেমাইটা একটু বড় ছিল, আমি এটা হাত দিয়ে একটু ছোট ছোট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে ঘি। তবে আপনারা যদি চান তাহলে বাটার দিয়েও কিন্তু করতে পারেন, তবে ঘি দিয়ে করলে স্মেলটা অনেক বেশি স্ট্রং থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার বা জর্দা রং, যে যেটাই বলেন না কেন। এবারে আলতো হাতে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এই সেমাইগুলো কোনোভাবে যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় বা বেশি ভেঙে না যায়। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আলতো হাতেই এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়েছি। যখন এটা মেশানো হয়ে যাবে তখন সে পর্যায়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিতে হবে, তবে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতেই রেখে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং খুব স্ট্রং একটা কালার চলে আসছে, তখনই বুঝে নিতে হবে যে এটা ফ্রাই করা হয়ে গেছে। যখন এটা দেখবেন যে একটু স্মেল বের হচ্ছে, তখনই কিন্তু এটার একদম চুলার আঁচটা লোতে করে দিতে হবে এবং এরপর অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসলে এটাকে ভালো করে নামিয়ে নিতে হবে। আর এই ডেজার্ট আইটেমটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, তবে আপনারা এটা চাইলে ঈদের দিন সকালেও কিন্তু বাসার ছোট ছোট বাচ্চাদের অথবা মেহমানদের উপহার দিতে পারেন। তো আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি যে সার্ভিং বোলে এটাকে সার্ভ করব, আমি ডিরেক্টলি সেই বোলটাতেই এটা নিয়ে নিচ্ছি, যাতে করে আমার কাজটা করতে অনেক বেশি সহজ হয়। আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি, আর প্রথম লেয়ারটা আমি একটু মোটা করেই দিচ্ছি, কারণ আজকে আমি এটা একটা লেয়ারেই করব। আর সেই জন্য একটু মোটা করে দিলেই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার একটি স্প্যাচুলার দিয়ে সুন্দর করে আমি এটাকে প্রেস করে এটাকে একদম সমান করে দেব। দেন এটা ঠান্ডা হতে থাক। এর মধ্যে আমি আরেকটা কাজ করছি। আমি একটা ফ্রাই প্যান চুলে দিয়েছি, এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমার লিকুইড দুধটা আগে থেকেই জাল করা ছিল, ঘন করা ছিল। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু ময়দা অ্যাড করতে পারেন, বাট আজকে আমি ময়দা অ্যাড করলাম না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। তবে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটা খেতে খুব বেশি ভালো লাগে। এবার একটা হ্যান্ড উইন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তবে চুলার আঁচটা এই পর্যায়ে একদমই লোতে থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্রিম। আমি এখানে ডানো ক্রিমটা ইউজ করছি, আপনাদের হাতের কাছে যে কোনো ক্রিম থাকলে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে হাফটা দিয়ে নিচ্ছি। এবার হাফটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে হ্যান্ড উইন্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে হ্যান্ড উইন্স দিয়ে কিন্তু মেশালে খুব ভালো করে মিশে যাবে। যদি স্প্যাচুলার দিয়ে মিশাতে যান তাহলে কিন্তু এটা দলা পেকে থাকতে পারে বা দানা দানা থাকতে পারে। দেখতেই পাচ্ছেন খুব স্মুথলি এটা কিন্তু মিশে গিয়েছে। এবারে এ পর্যায়ে এই ডেজার্টের স্মেল যাতে আরও ভালো আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর দিয়েছি 1 চিমটির মতো লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এবারে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে জাল হতে হতে একেবারে ঘন হয়ে যাবে। দেখে বুঝে নিতে হবে, আবার বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু এটা একেবারে হার্ড হয়ে যাবে। যখন একটু সফট থাকবে সে পর্যায়ে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাবলস ওঠা অলরেডি শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্রিমটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর করে এটা বলক উঠে গিয়েছে। এটাকে আমি আর বেশি শুকাবো না, এখনই চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। যে সেমাইটা আমি সেট করে রেখেছিলাম সেই সেমাইটার উপরে সুন্দর করে আমি এখন এই ক্রিমটা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে ট্রাস্ট মি খাইতেও অতটা মজা হয়েছে।
আপনারা ঈদের দিন সকালে চাইলে এই ছোট্ট ডেজার্টটা রাখতে পারেন। এই কুনাফাটা কিন্তু এখন ভাইরাল রেসিপি। সব জায়গাতেই দেখা যায় যে এই কুনাফাটা করছে, সব ভিডিওতেই দেখছি। যারা যে আপুরা ভিডিও করে, কুকিংস ভিডিও, বেশিরভাগ আপুকেই দেখছি এই ডেজার্টটা বানাতে। তো ভাবলাম আজকে আমিও আপনাদের সাথে আমার মতো করে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করি। হোপসো আপনাদের সবার খুবই ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন ঈদের দিন। পরিবারের সবাই আপনার উপর অনেক বেশি খুশি হয়ে যাবে। এবারে যে লাচ্ছা সেমাইটা ভেজে রেখেছিলাম, সেই সেমাইটার কিছু অংশ আমি উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আমার পছন্দ, সেই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। তো আমি চতুর্দিকে সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি এই সেমাইটা, যাতে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে প্রেস করে আমি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু সেট করা হয়ে গিয়েছে। এবার এর মাঝখানটা কেমন যেন আমার কাছে খালি লাগছিল। এর জন্য আমি এটার মাঝখানে কিছু পেস্তা বাদাম কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এটাও পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। বাট আমার কাছে কুনাফা কিংবা বিভিন্ন সেমাইয়ের মধ্যে যদি একটু বাদাম পড়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি এখানে কিছু পেস্তা বাদাম ইউজ করলাম। এবারে এটার মাঝখানে একটু ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে চেরি ফলটা স্কিপ করতে পারেন। আমার চেরি ফলটা দেখতে ভালো লাগে, অনেক কালারফুল লাগে, সেজন্য আমি ছোট্ট করে চেরি ফলগুলো সাইড দিয়ে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার কুনাফার ফাইনাল লুক। দাঁড়ান দাঁড়ান, এখনই কিন্তু শেষ হয়নি, আরেকটু কাজ এখনও বাকি আছে। তো চলেন সে কাজটা করা ফেলা যাক। তো এখানে আমি একটা ফ্রাই প্যান চুলে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি, আর দিয়েছি 1/3 কাপ পরিমাণে পানি। এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে একটা শিরা তৈরি করতে হবে। আর শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। যখন বাবলস উঠে যাবে, আমি এখানে সামান্য পরিমাণে কেওড়া জল দিয়েছি। এবারে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেশি ঘন যদি করে ফেলেন শিরাটা, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আবার খুব পাতলা হলেও ভালো লাগবে না, মিডিয়াম টাইপ একটা শিরা হলেই নামিয়ে নিতে হবে। মাশাল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, ট্রাস্ট মি, খাইতেও অনেকটা বেশি মজা হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই কিন্তু এই কুনাফাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আজকালকার জেনারেশনে এই খাবারটার সাথে সবাই খুবই ওতপ্রোতভাবে জড়িত। চাইলে আপনিও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখতে অসম্ভব ভালো লাগছে। আর চেরি ফল দেওয়াতে অনেক বেশি কালারফুল লাগছে। তো কি শুধু দেখলে হবে, একটু তো ভেঙে দেখতে হবে। যদিও বা আমি এখনই বানিয়েছি, তবে আপনারা চাইলে ফ্রিজে এটা প্রায় 2 ঘন্টার মতো রেখে সেট করে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে সবচাইতে বেশি ভালো লাগবে। বাট আমার আর তর ছিল না, তাই আমি এখনই এই ডেজার্টটা তুলে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু সেট করে নিতেই পারেন। আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কি ভাবছেন শিরাটা কি করেছি? বলছি, এই শিরাটাই এখন এই যে লাচ্ছা সেমাইটার উপরে দিয়ে দিতে হবে। মানে কুনাফাটার ওপরে এরকম আপনি এটাকে ভালো করে স্পুন দিয়েও দিতে পারেন, আবার কিছু দিয়ে ঢেলেও দিতে পারেন। সুন্দর করে এটা দিয়ে তারপর এটাকে সার্ভ করতে হবে। তবে হ্যাঁ, শিরাটা আগেই দিতে যাবেন না, আগে দিলে কিন্তু এই সেমাইটা পুতিয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর যদি আপনি যখন খাবেন তখন যদি এই শিরাটা দিয়ে খান, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকবে সেমাইটা, আর কুনাফাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজ এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে না ইজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আর সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।